সেই কৈশোর বয়স থেকে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, এখনো বাসি, আমৃত্যু ভালোবাসবো। কিন্তু আমার ভালোবাসার অনুভূতি একরকম। আমি চাই রেসপেক্ট, সহানুভূতি, বিপদে এসে পাশে দাঁড়ানো, মেন্টালি সাপোর্ট করা, সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া। তুমিও যে আমাকে ভালোবাসো না, আমি সেটা বলবো না, সেটা বলার অধিকারও আমার নেই। তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসার প্রকাশটা অন্যরকম। তুমিও ভালোবাসো, কিন্তু তুমি আমাকে বুঝতে দাও না, কাউকে বুঝতে দাও না। কিন্তু তোমার ভালোবাসার ভিতরে চাওয়া আছে, পাওয়া আছে, কিন্তু আমার ভালোবাসার ভিতরে কোনো চাওয়া নেই, পাওয়া নেই। কিন্তু অনেক কষ্ট তুমি আমাকে বিভিন্ন সময় দাও, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু তুমি হয়তো একটা কথা জানো না, ইন্ট্রোভার্ট মানুষগুলো যারা চুপচাপ থাকে, তারা কিছু প্রত্যেকটা কথা, তোমার প্রত্যেকটা স্টেপ বুঝতে পারে। হয়তো বলা হয় না, তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাও, এটা আমি চাই না। তোমার ভালোবাসার প্রকাশভঙ্গি আলাদা। তোমার ভালোবাসার প্রকাশভঙ্গি, তোমার বিপদে পাশে দাঁড়ানো, তোমাকে বিভিন্ন বিষয় সাপোর্ট করা, সহযোগিতা করা, পাশে দাঁড়ানো। তো আমার ভালোবাসা অন্যরকম। আমার ভালোবাসা হলো নিশ্চিত তোমাকে না পেয়েও তোমার প্রতীক্ষায় প্রতিটা প্রহর গোনাকে আমি ভালোবাসা বলি। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর চাওয়ার ইচ্ছাও নেই। যেখানে থাকো, যেভাবে থাকো, হয়তো দামি সাবান দিয়ে সমস্ত শরীর পরিষ্কার করো, কিন্তু মনের ময়লা তো আর সাবান দিয়ে পরিষ্কার হয় না। মনের ময়লা বিবেক দিয়ে, শিক্ষা দিয়ে, পারিবারিক ম্যানার দিয়েই ধৌত করতে হয়। তাহলে একটি প্রকৃত মানুষ হওয়া যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়। শুধু প্রয়োজনেই মানুষকে খবর নিলাম, এটার নাম ভালোবাসা না। ভালোবাসার মানুষটি যত ব্যস্ততা, যত কষ্ট থাকো না কেন, তার ভিতরে প্রিয় মানুষটার কাছে একটু খোঁজ খবর নেওয়া, যদি কথা বলা সম্ভব না হয়, টেক্সট দিয়ে নিজের অবস্থান জানান দেয়া, তুমি কেমন আছো, আমি এই অবস্থায় আছি। প্রতিনিয়ত প্রিয় মানুষটার খোঁজ খবর
নেওয়াই মনাই ভালোবাসা। আর তোমার কাছে ভালোবাসা হলো প্রাপ্তি। প্রাপ্তির বিপরীতে হলো ভালোবাসা। আমি জানি না কতটা সত্য বলেছি, কতটা মিথ্যা বলেছি, কিন্তু ইটস আ রিয়েল ফ্যাক্ট। যদি কারোর আমার এই কথায় দ্বিধা, দ্বন্দ্ব, বিরোধিতা থাকে, তাহলে আপনারা পিওর লাভ ভার্সেস ফেক লাভের যে পয়েন্টগুলো আছে আপনারা একটু দেখে নেবেন, তাহলে প্রত্যেকেই একটু একটু করে বুঝতে শিখবেন এবং সেখান থেকে আপনি এবং আপনারা উপকৃত হবেন। আপনি, আপনারা, আমি সবাই উপকৃত হলে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ উপকৃত হবে। তাই প্রিয় বন্ধুরা, পৃথিবীতে অনেক ধরনের গেম আছে। এই যেমন বাংলাদেশের সবচেয়ে পপুলার গেম হলো ক্রিকেট। ক্রিকেট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিস গেম, এই কথাটা বলেছেন প্রখ্যাত ধারাভাষ্যকার ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় টনি গ্রে। উনি বলেছিলেন ক্রিকেট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিস গেম। আমি টনি গ্রের সাথে একমত পোষণ করে তার ব্যাখ্যাটাকে একটু অন্যদিকে নিয়ে একটু বলতে চাই। লাভ ইজ এ আনসার্টেনিস গেম, বাট পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত মানুষ মানুষকে ভালোবাসে। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ভালোবাসাবাসি থাকবে, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যার সাথে যার মিলিয়ে দেবে, এটা মানুষের কোনো হাত নেই। তাই আমি রিকোয়েস্ট করব, যারা ফেক লাভ দিয়ে সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছেন, আসলে সেই ইম্প্রোভার্ট মানুষগুলো বোকা না, আপনি বোকা। দিন শেষে এন্ড অফ দ্য দিন আপনি কিন্তু ঠকে যাবেন। আপনি হয়তো তাকে বোকা ভেবে ঠকাচ্ছেন, কিন্তু সে হয়তো বুঝতেছে, কিন্তু আপনিও রেডি থাকেন, আপনাকেও কেউ না কেউ ঠকাবেই, ঠকাবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠকাবেই। এর নাম হলো নেচার অফ রিভেঞ্জ। আপনি অন্যের এক ফোঁটা চোখের জল ফেলবেন, অন্য আপনাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, অন্যরা আপনাকে আপনার চোখের 10 ফোঁটা জল ফেলাবে। এটা চিরসত্য।